জার্নি বাই লঞ্চ যোগেও ঢাকার নবাব বাড়িতে আসা যায়। যারা বরিশাল, চাঁদপুর, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সমস্ত লোকজন আছেন তারা সদরঘাট নেমে নবাব বাড়িতে অতি সহজে যেতে পারবেন। আমি আগেই বলেছিলাম নবাব বাড়িতে যাওয়ার জন্য লঞ্চ, স্টিমার, ট্রেন, বিমান, নৌকা, রিক্সা যে কোনো যানবাহন যোগেই নবাব বাড়িতে আসা যায়। 1857 সালে নির্মিত আহসান মঞ্জিলটি এখনও কালের সাক্ষী হয়ে ইসলামপুরে টিকে আছে। যুগ যুগ ধরে আহসান মঞ্জিল বাংলার ইতিহাস ঐতিহ্যকে লালন করে আছে। এখানে তৎকালীন মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছিল এই আহসান মঞ্জিল ভবন থেকে। আহসান মঞ্জিলের ভিতরের যে কারুকাজগুলো অত্যন্ত মনোমুগ্ধকর, যে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে, যা আজও ইতিহাস বহন করে আছে। যুগ যুগ ধরে এই ইতিহাস বহন করে আছে আহসান মঞ্জিল। আহসান মঞ্জিলের নির্মাণকাল ছিল 1869 থেকে 1872 সাল পর্যন্ত। এই আহসান মঞ্জিল যে নির্মাণ করেছিলেন খাজা আহসানুল্লাহ, তার পিতা। খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এই আহসান মঞ্জিলটি নামকরণ করা হয়েছে। এটা উপরে ওঠার একটি সিঁড়ি। সেই 1857 সালে যে সিঁড়িটি, সেই সিঁড়িটি আজ অক্ষত আছে। আহসান মঞ্জিল বা নবাব বাড়িতে সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকে। বাকি সব দিনগুলো সকাল 10:30 থেকে 4টা পর্যন্ত টিকিট দেওয়া হয় এবং টিকিট মূল্য জনপ্রতি 40 টাকা নির্ধারণ করা হয়েছে। 2024 সালের ডিসেম্বর পর্যন্ত 40 টাকা টিকিট মূল্য নির্ধারণ করা আছে। পরবর্তীতে হয়তোবা টিকিটের দাম বাড়তেও পারে, তবে সেই বিষয়ে আমি জানি না। বর্তমানে টিকিটের মূল্য 40 টাকা। যারা নবাব বাড়ি বা আহসান মঞ্জিলে আসবেন তারা যে কোনো পথে আসতে পারেন। যারা যাত্রাবাড়ি বা গুলিস্তান দিয়ে আসবেন তারা রিক্সা যোগেই অতি সহজেই নবাব বাড়িতে আসতে পারবেন। যারা গাবতলী দিয়ে আসবেন তারা বেড়িবাঁধ দিয়ে, গাবতলী দিয়ে অতি সহজেই আহসান মঞ্জিল বা নবাব বাড়িতে আসতে পারবেন। এবং যারা নরসিংদী, নারায়ণগঞ্জ এই সমস্ত পথ দিয়ে আসবেন তারা যাত্রাবাড়ি ফ্লাইওভার ব্যবহার করে যাত্রাবাড়ি দিয়ে বা গুলিস্তান হয়েও নবাববাড়িতে খুব সহজেই আসা যাবে। নবাববাড়িতে ভ্রমণের জন্য সাধারণত বাহির থেকে কোনো খাবার অ্যালাউ করা হয় না। যারা নবাববাড়িতে আসবেন তারা খাবার না আনাই ভালো। বাইরে আশেপাশে অনেক দোকান আছে, উন্নত মানের খাবার পাওয়া যায়।
নবাব বাড়িটি মূলত বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বলে নৌপথে অনেক সময় যারা কেরানীগঞ্জ বা চাঁদপুর বা মুন্সিগঞ্জের বাসিন্দারা সদরঘাটে এসে সদরঘাটের অতি নিকটে নবাব বাড়ি ইসলামপুরে বা আহসান মঞ্জিল, এই আহসান মঞ্জিলে খুব সহজেই আসা যায়, অতি সহজেই আহসান মঞ্জিলে আসা যায়। পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যভাবে আহসান মঞ্জিল বা নবাব বাড়িতে ভ্রমণ করতে পারবেন। এখানে পরিবেশটা অত্যন্ত চমৎকার এবং পরিবার পরিজন নিয়ে ঘোরার মতো একটি উপযুক্ত জায়গা। ঢাকা বা পুরাতন ঢাকাতে যদি যতগুলো ঘোরনের স্থান আছে এদের মধ্যে অন্যতম আমি বলবো। এখানকার পরিবেশটি অত্যন্ত মনোমুগ্ধকর, বিশেষ করে বুড়িগঙ্গার আবহাওয়া এবং আশেপাশের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে তাদের জন্য হয়তোবা এখানকার পরিবেশটা এখনও অনেকটাই আমি বলবো পরিবার পরিজন নিয়ে বেড়ানোর মতো অবস্থা এখনও বিরাজ আছে এই আহসান মঞ্জিলে।